বন্ধুরা, বড় ভুল করে বসলো কলকাতা নাইট রাইডার্স। আবেগের বশে ভেঙ্কাটেশ আইয়ারের মতো প্লেয়ারকে 23.75 কোটি টাকার বিনিময়ে কলকাতাতে আবার সামিল করলো কেকেআরের ম্যানেজমেন্ট। আর তারপর থেকেই ফ্যানেদের আবেগ এবং দুঃখ প্রকাশ পাচ্ছে সোশ্যাল মিডিয়ায়। বন্ধুরা, ভিডিওতে আগে যাওয়ার আগে তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো এবং ভবিষ্যতে ক্রিকেট রিলেতে তথা আইপিএল এবং কেকেআরের সমস্ত নিউজ সবার আগে বাংলায় পেতে যাও, তাহলে চ্যানেলটিকে অবশ্যই করে দাও সাবস্ক্রাইব। এবং তোমরা যদি কেকেআরের একজন ডাইহার্ড ফ্যান হয়ে থাকো তাহলে ভিডিওটিকে অবশ্যই করে দাও একটা লাইক। চলো ভিডিওতে আগে যাওয়া যাক। বন্ধুরা, এই বছরের আইপিএল অকশন হয়ে গেল ভারতীয় ব্যাটসম্যানদের নামে। হ্যাঁ বন্ধুরা, যেখানে ঋষভ পান্ট পেয়ে গেল 27 কোটি, শ্রেয়াস আইয়ার পেয়ে গেল 26 কোটি, তার পাশাপাশি কলকাতা নাইট রাইডার্স আরও এক আইয়ার অর্থাৎ ভেঙ্কাটেশ আইয়ারকেও কোটিপতি করে দিল। হ্যাঁ বন্ধুরা, 23.75 কোটি টাকা আবেগের বশে ভেঙ্কাটেশ আইয়ারকে আবার দলে সামিল করে নিল কেকেআরের ম্যানেজমেন্ট। তবে যখন থেকে কেকেআরের ম্যানেজমেন্ট ভেঙ্কাটেশ আইয়ারকে অত টাকা দিয়ে দলে নিয়েছে তখন থেকেই সোশ্যাল মিডিয়ায় ফ্যানেরা অনেক দুঃখিত রয়েছে এবং তাদের মতে ভেঙ্কাটেশ আইয়ারের জায়গায় অত টাকা দিয়ে অনেক ভালো ভালো ব্যাটসম্যানরা যেমন জস বাটলার, মোহাম্মদ শামি কিংবা কেএল রাহুলকে দলে সামিল করতে পারত। কিন্তু শেষ পর্যন্ত ভেঙ্কাটেশ আইয়ারকে 23.75 কোটি টাকা দিয়েই দলে সামিল করলো। হ্যাঁ বন্ধুরা, যেখানে মোহাম্মদ শামির মতো প্লেয়ার মাত্র 9.75 কোটি টাকা দিয়েই পেয়ে যেতে পারত কলকাতা নাইট রাইডার্স, সেখানে তার জন্য বিডই করেনি কলকাতা। এবং তার পাশাপাশি জস বাটলারের মতো বিশ্বমানের তারকা প্লেয়ার এবং যিনি ক্যাপ্টেন্সি তার পাশাপাশি কিপিং এবং দুরন্ত ব্যাটিংও করতে পারে তাকেও দলে সামিল করলো না কেকেআর। কিন্তু ভেঙ্কাটেশ আইয়ারের মতো একজন অ্যাভারেজ প্লেয়ারকে দলে সামিল করলো কলকাতা নাইট রাইডার্স এবং তার পাশাপাশি এমন কিছু আহামরি পারফরমেন্সও করেনি কেকেআরের হয়ে যে এত টাকা দাবিদারি করে তারা। তবে আর এক কেকেআর ফ্যানদের মতে যখন আগের বছরে মিচেল স্টার্ককে কলকাতা 24.75 কোটি টাকা দিয়ে কিনেছিল তখনও অন্যান্য ফ্যানরা বলেছিল এটা বাজে অকশন হয়েছে, কিন্তু কোয়ালিফায়ারে যখন মিচেল স্টার্ক দুরন্ত পারফরমেন্স করেছে তখন থেকে আবার কলকাতা নাইট রাইডার্সের ম্যানেজমেন্টের প্রশংসা করতে শুরু করে দিয়েছিল সেই সব ফ্যানেরা। তবে বন্ধুরা, আমারও মতে ভেঙ্কাটেশ আইয়ারকে এত টাকা দিয়ে কলকাতা নাইট রাইডার্স নিজের দলে সামিল করে ঠিক কাজ করেননি। বন্ধুরা, তোমাদের কি মনে হয় কলকাতা নাইট রাইডার্স ভেঙ্কাটেশ আইয়ারের মতো একজন অ্যাভারেজ প্লেয়ারকে 23.75 কোটি টাকা দিয়ে দলে সামিল করা কি সত্যিই যুক্তিসঙ্গত ছিল? বন্ধুরা, তোমাদের মতামত তোমরা কমেন্টে অবশ্যই জানাতে পারো এবং দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য বাই বাই।